আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। তোমরা দেখতে পাচ্ছ আজকে ইফতারি হচ্ছে একদম সিম্পল। ফ্রুটস ছিল, একটু ছোলা ছিল, মুড়ি ছিল, দ্যাটস ইট। তো আজকে আমি ভাবলাম যে ঘরের অবস্থা খুবই খারাপ, একটু কাপড় চোপড় গুছিয়ে রাখি। তোমরা দেখতে পাচ্ছ এলোমেলো হয়ে আছে। পরে আমি এগুলো কাপড় চোপড় গুছিয়ে রাখছিলাম ইফতারি পরে। তো সবার কী অবস্থা, কেমন আছো সবাই? অনেক দিন পরে একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই অনেক ভালো আছো। কয়েকদিন আমার কিছু গুরুত্বপূর্ণ কাজও ছিল, এই জন্য তোমাদের সাথে ডেইলি ব্লগ তেমন একটা দেয়া হয়নি। তো এই জন্য আমি ভাবলাম যে ঘরের অবস্থা খুবই খারাপ, এই জন্য একটু ঘরগুলো গুছিয়ে রাখি। আর একটা বয়াম ছিল, বয়ামের মধ্যে একটু পুরনো আচার ছিল। পরে ভাবলাম যে বয়ামটা কাচে ফেলে দিব। পরে আমি আচারটুকু বের করে ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লেবুর দাম এত বেড়েছে, একসময় 5 টাকা দিয়ে এক একটা লেবু কিনতাম, এখন হালি ছাড়া দিতে চায় না। আর দিলেও এক একটায় 10 টাকার ভেতরে অনেকগুলো সিড থাকে, মানে আর রস তো থাকেই না, এমন অবস্থা। যাই হোক, আমি জীবনে কখনো রমজান মাস ছাড়া কোনো সময় সবজি কিনে ঠকি না। কেন রমজানে মানুষ এই কাজগুলো করে আমি জানি না। যাই হোক, আমি আপু আমাকে কিছু খেজুর দিয়েছিল আসার সময়, তোমরা দেখেছো আগের ব্লগে। তো ওই খেজুরগুলো আমি কয়েকটা আছে, ওগুলো ভালো করে রাখলাম সেফে। পলিথিনে রাখলে যে কোনো খাবার বিষক্রিয়া হয়, এই জন্য রাখাটা ঠিক না। পরে আমার সামনে একটু শসাও ছিল, শসাটাও আমি কেটে নেব। এটা হচ্ছে পরের দিনে ইফতারের জন্য রেডি করছি আমি। আর শরবত বলতে আমি ট্যাং খাই, রুয়াবজা তেমন একটা খাই না। খেতে পারি, কিন্তু আমার কেন জানি বেশি গন্ধওয়ালা খাবার পছন্দ না, এই জন্য আমি ট্যাংটা খাই। ট্যাংটারও একটু গন্ধ আছে, লেমন ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, কিন্তু তারপর আমার কেন জানি এই সময় খাওয়া হয় রমজান মাসে, অন্য সময় তো খাওয়া হয় না, এই জন্য আমি এই সময়টা একটু খাই। আর এটাতে অনেক ভিটামিন সি আছে, এই জন্য শরীরের জন্য ভালো। কিন্তু আমি চিয়া সিডও এটার সাথে মিক্সড করে কিছুক্ষণ ভিজে রাখি ইফতারে কিছুক্ষণ আগে। তারপরে চিয়া সিড তো তোমরা জানো কত উপকার শরীরের জন্য। তারপরে তার সাথে সামান্য একটু পিঙ্ক সল্ট আর চিনিটা আমি দেই না, কারণ চিনি কিন্তু অলরেডি ট্যাংয়ের মধ্যে থাকে অল্প পরিমাণে, তো এটা একটু টক স্বাদ হয়। আর আমার টক খাবার খুব পছন্দ, অতএব আমি খেতে পারি। তবে তোমরা যারা একটু গ্লুকোজ লেভেল কমে গেছে বা মাথা ঘুরছে, এই সময় তো তাই হয় ইফতারির সময়, তাহলে তোমরা একটু সুগার মিক্স করে নিতে পারো। আর যারা সুগারটা অ্যাভয়েড করতে চাও তারা তো অ্যাভয়েড করবেই, ট্যাংটাও তাদের খাওয়ার প্রয়োজন নেই, কারণ ট্যাংয়েও কিন্তু সুগার থাকে। সো এটা খুবই অল্প পরিমাণে থাকে, তাই তেমন একটা ক্ষতি হয় না, এই জন্য খাওয়া। আর এমনিতেও তো সুগার যতই আমরা অ্যাভয়েড করি না কেন, খেজুরে কিন্তু থাকেই সুগার। সো এই জন্য আর কতক্ষণ ধরে মানে অ্যাভয়েড, কত খাবারের মাধ্যমে অ্যাভয়েড করা যায় বলো। তো এই তো আমার ইফতারে আজকে একটু আমি ভাবলাম যে বাইরে থেকে একটু ভাজা পোড়া কিছু নিয়ে আসা যাক, ভাজা পোড়া খাই। কিন্তু পরে ভাবলাম যে শরীরের জন্য ভাজা পোড়া একদমই উচিত না খাওয়া। তো এই জন্য আমি আজকে আর কোনো ভাজা পোড়া নেইনি। আর আগের দিনে একটু ভাজা পোড়া খেয়েছিলাম, একটা পেঁয়াজ, একটা বেগুনি খেয়েছিলাম, তাই আর আজকে কোনো কিছু খাইনি। তো এইটাই ছিল আমার আজকের ইফতারি। পরে আমি তোমাদেরকে দেখাই যে আমার ঘরে পুতুল বা শোপিস যেগুলো থাকে এভাবে থাকে। তো আমি কী করি, নামাজের সময় সেটাতে কাপড় দিয়ে ঢেকে নামাজ পড়ি। আর এক সাইডে আমার এরকম আর্ট করা, যেগুলো আমি অন্য ধরনের আর্ট কিন্তু করতে পারতাম, কিন্তু হোস্টেলে কি আসলে নতুন করে এভাবে করা হয় না কোনো কিছুতে, তাই এইভাবে কাগজে করেছি। তো বাসায় কিন্তু আমি আর্টের যে বোর্ডগুলো সেগুলোতে করি। তো ঘরে একজন দেখছো খুবই ম্যাসি অবস্থা, তাই আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।